হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে ভয়েস চেঞ্জ তোমরা কিভাবে করবে। তো এই ভিডিওটিতে আমরা এই ভয়েস চেঞ্জের বিভিন্ন প্র্যাকটিস যে সেটগুলি রয়েছে সেগুলো থেকে আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাবো এবং সেগুলোকে তোমরা অ্যাক্টিভ থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করবে সেগুলো আমরা এই ভিডিওটিতে আমরা প্র্যাকটিস করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এখানেই আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, প্রথম কোশ্চেন কি রয়েছে, দ্য ইনভিজিলেটর ইজ অ্যাডভাইসিং দ্য স্টুডেন্টস নট টু ক্যারি ক্যালকুলেটরস ইনটু দ্য এক্সামিনেশন হল। তো এখানে যে সঠিক অপশনটি রয়েছে কোনটা হবে? দ্য স্টুডেন্টস হ্যাভ বিন অ্যাডভাইসড নট টু ক্যারি ক্যালকুলেটরস ইনটু দ্য এক্সামিনেশন হল। এটা হবে কি না? এটা তো কোনোভাবেই হচ্ছে না, যেহেতু এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স রয়েছে। দ্য স্টুডেন্টস দ্য ইনভিজিলেটর ইজ অ্যাডভাইজিং বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। তো আমাদের এখানে কন্টিনিউয়াস ফাইন্ড করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা এখানে একটাই দেখতে পাচ্ছি, সেটা কি? দ্য স্টুডেন্টস আর বিং অ্যাডভাইসড বাই দ্য ইনভিজিলেটর নট টু ক্যারি ক্যালকুলেটরস ইনটু দ্য এক্সামিনেশন হল। তো এটা আমাদের এখানে কারেক্ট অপশন বলে মনে হচ্ছে। দেখি এটা কারেক্ট কিনা। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি এটা আমাদের কারেক্ট অপশন। নেক্সট কি বলেছে? দ্য সান রেইজ বার্নড মাই ফেস। তো এখানে দ্য সান রেইজ বার্নড মাই ফেস এটা আমাদের পাস্ট ইনডেফিনিট ফর্ম বা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এখানে যে আমাদের কি রয়েছে, আমাদের সাবজেক্ট দ্য সান রেইজ আর অবজেক্ট মাই ফেস। তো মাই ফেসটা আমাদের অবজেক্ট পজিশনের 4টি অপশনেই রয়েছে। যেহেতু এটা আমাদের কি বলে সিম্পল পাস্ট টেন্স, তার জন্য এখানে আমরা একটা ওয়াজ ব্যবহার করব প্যাসিভে করার ক্ষেত্রে। তো এখানে আমরা একটা সেন্টেন্সেই এই জিনিসটা রয়েছে, সেটা আমাদের অপশন এ। কি রয়েছে সেন্টেন্সটি? মাই ফেস ওয়াজ বার্নড বাই দ্য সান রেইজ। এটাই আমাদের সঠিক অপশন। হ্যাঁ, সলিউশনে এখানে সঠিক অপশন এ দেওয়া রয়েছে। নেক্সট ক্লোজ অল দ্য উইন্ডোজ। তো এখানে তোমরা দেখছো যে এখানে একটি সেন্টেন্স রয়েছে ক্লোজ অল দ্য উইন্ডোজ। তো এখানে তোমরা কোনো সাবজেক্ট কিন্তু এই সেন্টেন্সটিতে খুঁজে পাবে না। তো যখন কোনো সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, তখন সেটা তোমাদের কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারো, বা আদেশমূলক বা অনুরোধমূলক সেন্টেন্স তোমরা এটা ধরতে পারো। সেই সব সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের কোনো সাবজেক্ট দেওয়া থাকবে না। সেটার ক্ষেত্রে তোমরা লেট ব্যবহার করে থাকো। কি ব্যবহার করো? লেট। এখানে তোমরা দেখতে পাবে যে একটি মাত্র সেন্টেন্সে লেট ব্যবহার করা আছে, লেট অল দ্য উইন্ডোজ বি ক্লোজড। তো এখানে আমাদের অপশন 3 সঠিক অপশন, অপশন বি সরি। তো অপশন বি এখানে আমাদের সঠিক অপশন দেওয়া রয়েছে। নেক্সট আমাদের কি বলেছে সেন্টেন্সটিতে? সামওয়ান স্টোল হিজ ট্রাভেলার্স চেক। ও আচ্ছা, আমি ভাবলাম ট্রাভেলারকেই চুরি করে ফেললো। সামওয়ান স্টোল হিজ ট্রাভেলার্স চেক হোয়েন হি ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ। অর্থাৎ তার একটা ট্রাভেলার্স চেক ছিল, সেটা কেউ হয়তো চুরি করে ফেলেছে যখন সে আর কি ইউরোপে যাচ্ছিল। তো এখানে আমাদের সাবজেক্ট কি দেওয়া হয়েছে? সামওয়ান। এখানে আমাদের সাবজেক্ট কি? সামওয়ান। তো সামওয়ান আমাদের সাবজেক্ট দেওয়া আছে। তো এই সামওয়ান কি চুরি করেছিল? হিজ ট্রাভেলার্স চেক। এটা আমাদের তোমাদের বলতে পারো যে কি অবজেক্ট। তারপরে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে একটা ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ ওয়েন ব্যবহার করা আছে। তার সাথে আরও একটি সেন্টেন্স রয়েছে, হি ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ। তো এটারও আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো না সরি, হি ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ, এখানে তো কোনো অবজেক্ট নেই। তো এটা অ্যাজ ইট ইজ এই সেন্টেন্সটাই বসবে, যেহেতু এখানে আমরা কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছি না। যেরকম হি ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ, কী করছিল? আমরা এখানে পাচ্ছি যে সে ট্র্যাভেল করছিল, কিন্তু আমরা যে অবজেক্ট যেভাবে খুঁজে পাই যে সে কী করছিল, মানে কোনো কাজ তার দ্বারা যে সম্পন্ন হচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না। এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, তখন আমরা কিভাবে করব? তো হিজ ট্রাভেলার্স চেক ওয়াজ স্টোলেন
তো এখানে আমরা একটা সেন্টেন্সই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হ্যাঁ, হিজ ট্রাভেলার্স চেকস ওয়ার স্টোলেন। যেহেতু চেকস প্লুরাল ফর্মে রয়েছে, তার জন্য এখানে আমরা হচ্ছে ওয়ার ব্যবহার করছি, ওয়াজ ব্যবহার হবে না। তারপর আমরা এখানে স্টোলেন ব্যবহার করছি ভার্বের থার্ড ফর্ম। তারপর যে সেন্টেন্সটি রয়েছিল হোয়েন হি ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ, সেটা অ্যাজ ইট ইজ এখানে ব্যবহার হয়েছে। তো আমাদের অপশন ডি এখানে হচ্ছে কারেক্ট অপশন হওয়ার কথা। হ্যাঁ, এখানে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক অপশন। নেক্সট হচ্ছে দ্য পোস্টম্যান হ্যাড ডিলেইড দ্য লেটার। তো এটাকে যখন আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, কি হবে, আমাদের অবজেক্ট সাবজেক্টে যাবে। দ্য লেটার হ্যাড বিন ডিলেইড বাই দ্য পোস্টম্যান। তো এখানে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন করছি, দ্য লেটার হ্যাড বিন ডিলেইড বাই দ্য পোস্টম্যান, এখানে আমাদের অপশন বিতে রয়েছে, এটা আমাদের কারেক্ট অপশন। অপশন বি এখানে আমাদের হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট, হেল্প দ্য নিডি পিপল। এখানে একই রকম আমরা এর আগেও দেখেছি যে সাবজেক্ট দেওয়া নেই। তো সাবজেক্ট না দেওয়া থাকলে আমাদের হচ্ছে লেট বসে। তো এখানে লক্ষ্য করবে যে তোমাদের দুটো সেন্টেন্সে লেট রয়েছে। তো এটাকে যদি আমরা প্যাসিভে করি তো কি দাঁড়াবে, তো দ্য লেট দ্য নিডি পিপল বি হেল্পড। তো এটা হচ্ছে আমাদের যে প্যাসিভ ভয়েসে যখন আমরা করবো অ্যাক্টিভ সেন্টেন্সটাকে, তখন এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের সেন্টেন্স হবে, লেট দ্য নিডি পিপল বি হেল্পড। হ্যাঁ, এখানেও আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট আমাদের কি রয়েছে, দ্য ম্যান বট এ প্যারট দ্যাট কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। তো এখানে এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, তো প্যাসিভ ভয়েসে করার ক্ষেত্রে দ্য ম্যান বট এ প্যারট, সে কি কিনেছিল, প্যারট। এ প্যারট ওয়াজ বট বাই দ্য ম্যান, এ প্যারট ওয়াজ বট প্যারটের পরে হচ্ছে তোমাদের হচ্ছে প্যারটের একটা হচ্ছে সেন্টেন্স রয়েছে, দ্যাট অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে পারো, অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে, দ্য প্যারট দ্যাট কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। তো সেটাও আমরা হচ্ছে এখানে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাথে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট এই পুরোটাই ছিল, এ প্যারট দ্যাট কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। এই পুরো সেন্টেন্সটাই হচ্ছে আমাদের অবজেক্ট, বা এটা পুরোটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো এটাকে যখন আমরা প্যাসিভে করব, তো পুরোটাই হচ্ছে আমরা হচ্ছে সাবজেক্টের জায়গায় লিখব, এ প্যারট দ্যাট কুড স্পিক। এখানে স্পোক কেন হলো বুঝলাম না, এটা স্পিক হবে, স্পিক, এটা ভুল আছে, এখানে স্পিক হবে। এ প্যারট দ্যাট কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। এখানে তো সবগুলো অ্যান্সারই এখানে গড়বড় মনে হচ্ছে। যেহেতু আমরা এখানে মডেল একটা ব্যবহার হচ্ছে, মডেলের পরে তো ভার্বের ফার্স্ট যে ফর্মটা থাকে সেটাই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে সবগুলোর মধ্যে স্পোক করে দিয়েছে। সো এখানে আমরা ক্লোজ যেটা হয় সেটার দিকে দেখব। এ প্যারট, অপশন সি, এ প্যারট দ্যাট স্পোক 5 ল্যাঙ্গুয়েজেস ওয়াজ বট বাই দ্য ম্যান। তো অপশন সি হচ্ছে অনেকটা ক্লোজ মনে হচ্ছে আমার, দেখা যাক এটা কারেক্ট কিনা। হ্যাঁ, এখানে অপশন সি হচ্ছে সঠিক রয়েছে। তো এখানে স্পোক হবে না, এখানে আবার অপশন সি আবার চেঞ্জও করে দিয়েছে, কুড এখান থেকে সরিয়ে দিয়েছে। এই সেন্টেন্সটা একটু ভুল রয়েছে। তো এখানে সঠিক যে সেন্টেন্সটি হবে, এ প্যারট দ্যাট কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস ওয়াজ বট বাই দ্য ম্যান, এটা হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্সটা হবে। নেক্সট হচ্ছে প্লিজ ডু ইয়োর ওয়ার্ক প্রপারলি। তো এখানে একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তো রিকোয়েস্ট বোঝালে আমরা কি করি, ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইয়োর হোমওয়ার্ক প্রপারলি, আমরা এভাবে করি। তো এখানে সঠিক সেন্টেন্সটি এটাই রয়েছে, অপশন ডি। নেক্সট, হু রোট দ্য রামায়ণা। তো এটাকে যখন, এটা হচ্ছে আমাদের কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ কোশ্চেন। তো হু রোট দ্য রামায়ণা, এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, তখন আমরা কি ব্যবহার করব, বাই হুম। তো বাই হুম ওয়াজ দ্য রামায়ণা, বাই হুম ওয়াজ দ্য রামায়ণা রিটেন। আমরা এটাকে যখন প্যাসিভে করব আমরা এভাবে করব। তো অপশন বি আমার হচ্ছে মনে হচ্ছে ক্লোজ। হ্যাঁ, অপশন বি হচ্ছে এখানে হচ্ছে কারেক্ট অপশন, বাই হুম ওয়াজ রামায়ণা রিটেন। নেক্সট,
ইমরান হ্যাজ ফাউন্ড 2 গুড জবস ইন দ্য অ্যাডভার্টাইজমেন্টস অফ দ্য নিউজ পেপার। তো এটাকে যখন হচ্ছে আমরা প্যাসিভে করব, ইমরান হ্যাজ ফাউন্ড 2 গুড জবস। তো 2 গুড জবস ইন দ্য অ্যাডভার্টাইজমেন্টস অফ দ্য নিউজ পেপার্স। তো কোথায় রয়েছে 2 গুড জবস? আচ্ছা, ওইভাবে দেয়নি। তো 2 গুড জবস হ্যাজ বিন ফাউন্ড, 2 গুড জবস, সরি হ্যাভ বিন ফাউন্ড হবে, যেহেতু প্লুরালে রয়েছে। হ্যাভ বিন ফাউন্ড বাই ইমরান ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ নিউজ পেপার। অপশান সি হচ্ছে তোমাদের কারেক্ট অপশান হবে। অপশান সি হচ্ছে তোমাদের এখানে হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট, দ্য বয়েজ ক্রিকেট বল ব্রোক দ্য নেইবার্স উইন্ডো। এটাকে যখন আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করব, তখন কি হবে? দ্য বয়েজ ক্রিকেট বল ব্রোক দ্য নেইবার্স উইন্ডো। কি ভেঙে দিয়েছিল? দ্য নেইবার্স উইন্ডো ওয়াজ ব্রোকেন। দ্য নেইবার্স উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়েজ ক্রিকেট বল। অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। দ্য নেইবার্স উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়েজ ক্রিকেট বল। তো নেক্সট আমাদের কি সেন্টেন্স রয়েছে? আই অ্যাম পেইড উইকলি বাই মাই অর্গানাইজেশন। এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, তখন এটা কিভাবে লিখব? মাই অর্গানাইজেশন, সরি এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে। এখানে দেখো, এটা কিন্তু লক্ষ্য করবে, আই অ্যাম পেইড উইকলি বাই মাই অর্গানাইজেশন। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে করবো এবার। তো মাই অর্গানাইজেশন পেইজ মি, মাই অর্গানাইজেশন পেইজ মি উইকলি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অপশান হবে। তো অপশান ডি এখানে সঠিক অপশান রয়েছে, মাই অর্গানাইজেশন পেইজ মি উইকলি। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে ছিল, সেটা প্যাসিভে দেওয়া। এবার এখানে দেওয়া আছে ইউ ক্যান সলভ দিস প্রবলেম। তো এখানে আমরা যখন এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, তখন কিভাবে করব? দিস প্রবলেম ক্যান বি সলভড, দিস প্রবলেম ক্যান বি সলভড বাই ইউ। অপশান এ হচ্ছে আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। দিস প্রবলেম ক্যান বি সলভড বাই ইউ। নেক্সট হচ্ছে শিবা রোট এ লেটার টু দ্য হেড অফ দ্য এইচআর ডিপার্টমেন্ট ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট। তো শিবা একটি লেটার লিখেছিল। এ লেটার টু দ্য হেড, আচ্ছা এভাবে দেওয়া নেই, এ লেটার দিয়ে দেওয়া আছে শুধু। তো এ লেটার ওয়াজ রিটেন, এ লেটার ওয়াজ রিটেন, অপশান এ অ্যান্ড বি দুটোতেই রয়েছে। তো এ লেটার ওয়াজ রিটেন বাই শিবা টু দ্য এইচআর, টু দ্য হেড অফ দ্য এইচআর, টু দ্য হেড অফ দ্য এইচআর। হ্যাঁ, তো এখানে আমাদের অপশান হচ্ছে এতে একদম সঠিক অপশান হবে। এ লেটার ওয়াজ রিটেন বাই শিবা টু দ্য হেড অফ দ্য এইচআর ডিপার্টমেন্ট ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এটা হচ্ছে আমাদের প্যাসিভে করলে সঠিক অপশান হবে। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাবে যে এ লেটার ওয়াজ রিটেন বাই শিবা টু দ্য হেড অফ দ্য এইচআর ডিপার্টমেন্ট ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট, কারেক্ট অপশান দেওয়া রয়েছে। নেক্সট সেন্টেন্স, দে ডিড নট রিপেয়ার মাই ফোন ইয়েস্টারডে। এখানে যে সেন্টেন্সটি রয়েছে, দে ডিড নট রিপেয়ার মাই ফোন ইয়েস্টারডে, এটাকে যখন আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করব, কি হবে? মাই ফোন ওয়াজ নট, না সরি, হ্যাঁ যেহেতু পাস্ট ইনডেফিনিট ফর্মে রয়েছে, তার জন্য আমরা এখানে একটা ওয়াজ এবং তার সাথে নট ব্যবহার করব নেগেটিভের জন্য। তো মাই ফোন ওয়াজ নট রিপেয়ার্ড ইয়েস্টারডে বাই দেম, আমাদের সঠিক অপশান এখানে হওয়া উচিত অপশান বি। তো দেখা যাক, হ্যাঁ অপশান বি হচ্ছে এখানে সঠিক অপশান দেওয়া রয়েছে, মাই ফোন ওয়াজ নট রিপেয়ার্ড ইয়েস্টারডে বাই দেম। নেক্সট হচ্ছে হি গেভ কাবেরি এ বিউটিফুল ইয়েলো ড্রেস। তো এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে করব, তো কি হবে আমাদের সেন্টেন্সটা? কাবেরি ওয়াজ গিভেন, বা কাবেরি ওয়াজ গিভেন এ বিউটিফুল ইয়েলো ড্রেস বাই হিম। তো এখানে আমাদের সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি। তো দেখা যাক, কাবেরি ওয়াজ গিভেন এ বিউটিফুল ইয়েলো ড্রেস বাই হিম, সঠিক অপশান আমাদের এখানে বি দেওয়া আছে। নেক্সট হচ্ছে দ্য স্পাইডার, দ্য স্পাইডার অন দ্য ওয়াল ফ্রাইটেন জিয়া। তো দেওয়ালে যে মাকড়সাটা ছিল সেটা হচ্ছে জিয়াকে ভয় দেখিয়েছিল। তো এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, তখন কি হবে? জিয়া ওয়াজ ফ্রাইটেন
জিয়া ওয়াজ ফ্রাইটেন বাই দ্য স্পাইডার অন দ্য ওয়াল। তো এটা হচ্ছে আমাদের সঠিক অপশন হবে হচ্ছে অপশন বি। তো দেখা যাক, হ্যাঁ সঠিক অপশন এখানে আমাদের হচ্ছে অপশন বি দেওয়া রয়েছে, জিয়া ওয়াজ ফ্রাইটেন বাই দ্য স্পাইডার অন দ্য ওয়াল। নেক্সট হচ্ছে দ্য আর্মড ফোর্সেস put up an impressive parade on Republic Day. The armed forces put up an impressive parade on Republic Day. এটাকে যখন আমরা হচ্ছে প্যাসিভে করব কি হবে, an impressive parade was put, an impressive parade was put up by the armed forces on the Republic Day. অপশন সি হবে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার অপশন সি দেওয়া রয়েছে, অ্যান ইমপ্রেসিভ প্যারেড ওয়াজ পুট আপ বাই দ্য আর্মড ফোর্সেস অন রিপাবলিক ডে। নেক্সট আমাদের কি দেওয়া রয়েছে, রিচার্ড রোড এ ব্রড বেল্ট, রিচার্ড ওর এ ব্রড বেল্ট উইথ শাইনি বাকলস। তো রিচার্ড একটা বড় আকারের বেল্ট পরেছিল যার কিনা শাইনি বাকলস ছিল। রিচার্ড ওর এ ব্রড বেল্ট উইথ শাইনি বাকলস। তো এ ব্রড বেল্ট ওয়াজ ওন, এ ব্রড বেল্ট, আচ্ছা পুরোটাই দেওয়া রয়েছে, পুরোটাই আমাদের এখানে অবজেক্ট হিসেবে দেওয়া রয়েছে। এ ব্রড বেল্ট উইথ শাইনি বাকলস ওয়াজ ওন বাই রিচার্ড। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। হ্যাঁ সঠিক অ্যান্সার অপশন বি দেওয়া রয়েছে, এ ব্রড বেল্ট উইথ শাইনি বাকলস ওয়াজ ওন বাই রিচার্ড। নেক্সট হচ্ছে আমাদের আই ওয়াজ গিভেন এ রোবট বাই হিম। তো আমাকে একটি রোবট দেওয়া হয়েছিল তার দ্বারা। এটা হচ্ছে আমাদের কীভাবে দেওয়া রয়েছে, প্যাসিভ ফর্মে দেওয়া রয়েছে। এটাকে যখন আমরা হচ্ছে অ্যাক্টিভে করব কিভাবে হবে, হি গেভ মি এ রোবট। অপশন এ হবে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এই হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে, হি গেভ মি এ রোবট। নেক্সট হচ্ছে দ্য ফিল্ডার অ্যাট দ্য স্লিপ পজিশন টুক এ ব্রিলিয়েন্ট ক্যাচ। তো দ্য ফিল্ডার অ্যাট দ্য স্লিপ পজিশন টুক এ ব্রিলিয়েন্ট ক্যাচ। তো এ ব্রিলিয়েন্ট ক্যাচ এটা হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা প্যাসিভে যখন করব সাবজেক্টের পজিশনে লিখব, এ ব্রিলিয়েন্ট ক্যাচ ওয়াজ টেকেন বাই দ্য ফিল্ডার অ্যাট দ্য স্লিপ পজিশন। তো আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে এখানে অপশন কি, ডি। হ্যাঁ এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি দেওয়া রয়েছে, এ ব্রিলিয়েন্ট ক্যাচ ওয়াজ টেকেন বাই দ্য ফিল্ডার অ্যাট দ্য স্লিপ পজিশন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট। তো আশা করি তোমরা এই প্র্যাকটিস সেট থেকে তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়েছে এবং তোমরা নিজেরাই এখন অনেক অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করতে পারবে। এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে কোনো কোশ্চেনে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে এইটুকুই, এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। থ্যাংক ইউ সকলকে।